হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। আজ আমাদের মধ্যে উপস্থিত সম্প্রীতি দে, তাকে স্বাগত। সম্প্রতিকালে কলকাতা পুলিশের লেডি কনস্টেবল হিসেবে সিলেক্ট হয়েছে, তো ম্যানি ম্যানি কনগ্রেচুলেশন সম্প্রীতি। কেমন ছিল এই হ্যাঁ জার্নিটা? প্রিপারেশন কিভাবে শুরু করেছিলে, যাতে তোমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হতে পারে নতুন ছাত্র বা ছাত্রীরা? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার। আমার আজকে বিশ্বাস হচ্ছে না যে আপনার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলছি, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আহ, স্যার, প্রথমত আমি জানতাম না এরকম যে পুলিশের যেরকম পরীক্ষা হয় বা কিছু, আমার সেরকম জানা ছিল না। এটা আমার এক বন্ধু মারফত আমি জেনেছিলাম, সে আমাকে বলেছিল যে এরকম যে হয় এই পরীক্ষা। তো স্যার আমি ওরকম মোটামুটি প্রিপারেশন শুরু করেছিলাম। আমার এক কাছের স্যার ছিলেন, উনি করাতেন, ওনার কাছে ধীবর নাম ছিল ওনার। তো আমি স্যার ওনার কাছেই শুরু করেছিলাম আস্তে আস্তে। তো স্যার তা করতে করতে করা, কিন্তু স্যার তখন আমার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না আমার। কিন্তু স্যার আমার প্রিপারেশন একদম ছিল না সেই মুহূর্তে। তো স্যার সেই মুহূর্তে পরীক্ষাটা, আমাদের পিলি পরীক্ষাটা জুন মাসের 4 তারিখে হয়েছিল। হুম। তো স্যার সেই টাইমটা আমি পেয়েছিলাম, আমার প্রিপারেশন খুব ভালো হয়ে গিয়েছিল, সেই টাইমটি পিলিতে আমার খুব ভালো স্কোর হয়েছিল। তো স্যার ওখান থেকে শুরু করলাম, তারপর মাঠের প্রস্তুতি নেওয়া। মাঠে তো স্যার আমি আগে কোনো দিনই মাঠের জন্য কিছু ছিলাম না সেরকম ফিট। তো সেই সকাল বিকাল, কোনো কোনো দিন দুপুরেও হয়তো রোদে রোদে যেতে হয়েছে মাঠ, সেইভাবে মাঠে প্র্যাকটিস করা। তারপরে স্যার ওই মাঠের জন্য হাইটটা আমার খুব চিন্তা ছিল স্যার, কারণ হাইটটা স্যার আমার একদম মানে খুব একটা বেশি ছিল না হাইটটা। তো সেই জন্য স্যার হাইটটার জন্য আমার খুব চিন্তা ছিল। তো হাইটটা হয়েছে স্যার, হাইট ওয়েট এবং মাঠটা আমি মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। তুমি তারপর স্যার মেন পরীক্ষাতে প্রিপারেশন। হ্যাঁ, TWS বাই দা ওয়ে আচ্ছা বলুন। সলিউশনকে কিভাবে খুঁজে পেয়েছিলে অনলাইনে? স্যার TWS তো অনেক হেল্প করছে স্যার আপনাদের। আমি তো মোটামুটি ইউটিউবে ভিডিও গুলো দেখতাম স্যার, আপনার জিকে ক্লাস। আর মেনলি তো কারেন্ট অ্যাফেয়ার্স স্যার, আপনার মতো কারেন্ট অ্যাফেয়ার্স তো কোথাও পাওয়া যাবে না। তো স্যার ওখান থেকে TWS অ্যাপটা যখন আপনারা লঞ্চ করলেন, আমি ওখানে গেছিলাম। তো স্যার ওখানে আপনারা তো নানা রকম ফ্রিতেও সে মক গুলো দিতেন। হুম হুম তারপর স্যার কুইজ, নানান কোয়েশ্চেন দিতেন, তো সেখান থেকে স্যার সেগুলো করতাম মুখস্থ। আপনার তো লাইভ ভিডিও রেকর্ড গুলো দিতেন ইউটিউবের, হুম 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 হুম। যেগুলো মিস হয়ে যেত। স্যার ওইগুলো করতাম, খুব উপকার হয়েছিল স্যার ওইগুলো থেকে। যাক, বাবা মা কতটা খুশি? হ্যাঁ স্যার, বাবা মা প্রচন্ড খুশি। তারপরে আমি যদি একটা কথা বলি, তুমি বললে যে এই ফিল্ড সম্পর্কে তেমন কিছুই জানতে না, তো এই যে প্রিপারেশন, এর হ্যাঁ মধ্যে স্যার। সবচেয়ে উইক লাগতো কোন সাবজেক্টটা, আর স্ট্রং ছিল কোন সাবজেক্টটা, যেটা তোমার মনে হয়েছে? স্যার উইক বলতে আমার ম্যাথটা স্যার আমি স্ট্রং ছিল, কিন্তু স্যার আমার জিকেটা, হ্যাঁ প্রথমত জিকেটা আমি উইক ছিলাম। কিন্তু স্যার আপনার ভিডিও দেখা শুরু করলাম, তারপরে আর তার সঙ্গে সঙ্গে যে বইগুলো যখন পড়তাম, খুব আমি বুঝতে পারতাম ব্যাপারটা, খুব সুবিধা একদম। হয়ে যেত তখন আমার। একবার কারণ ভিডিও আমি দেখে পুরো নিলে, ব্যাপারটাকে, ভিডিও দেখে নেওয়ার পরে বই পড়লে খুব হ্যাঁ ভালো স্যার, বোঝা যায়। হ্যাঁ স্যার খুব ভালো বুঝতে পারতাম। আগে তো আমি যখন বই পড়তাম কিচ্ছু বুঝতে পারতাম না, কিন্তু যখন থেকে আমরা ভিডিও দেখা শুরু করলাম, বইগুলো বুঝতে আমার খুব সুবিধা হলো, পুরো বিষয়টা বুঝতে সুবিধা হলো। তো স্যার সেগুলো আমার খুব উপকার হয়েছে। একটা কথা তুমি বেশ বলছিলে যে কখনো মাঠ প্র্যাকটিস করিনি বা রান প্র্যাকটিস করিনি, বাট সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অল্প সময় বা যতটুকুই সময় পেয়েছো, তুমি কিভাবে শিখেছো PMT PET-র জন্য প্রিপারেশন নেওয়াটা? সে প্রথমত মাঠ আমি একদমই পারতাম না, আমার এখনো মনে আছে আমি যখন মাঠ গেছিলাম, তো আমার প্রচন্ড শ্বাসকষ্ট হতো। হয়তো 1 রাউন্ড মেরে আমার প্রচন্ড শ্বাসকষ্ট হয়েছে, এরকম অবস্থা। তো সেটাকে ধীরে ধীরে সকাল গেছি, কখন আবার তার জন্য বিকেলেও গেছি। আবার তার সঙ্গে পড়াশোনারও চাপ ছিল, সেটাকে মেনটেন করে যেতে হতো। তো স্যার এরকম করতে 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 আস্তে আস্তে জিনিসটা, ব্যাপারটা একদম ঠিক হলো, শ্বাসকষ্টটা কমলো। তো তখন আমার টাইমিং আসতো না। তো বিগত সেরকম দৌড় প্র্যাকটিস করে গেছি, কখনো সকালে কখনো আবার দুপুরও যেতে হয়েছে রোদে প্র্যাকটিস করার জন্য। তো এরকম করে যেতে যেতে স্যার আস্তে আস্তে মোটামুটি আয়ত্তে আনতে পেরেছিলাম। এই রোদে প্র্যাকটিস করার জন্য এটার মানে কি? মানে PMT যখন অরিজিনালি হয় দুপুর বেলার দিকেও হয় মেবি, তাই না? বা দুপুরবেলা হ্যাঁ হ্যাঁ স্লট স্যার। যদি পড়ে, তো সেই অভ্যাসটা নিজের মধ্যে রাখার জন্য তুমি দুপুরেও প্র্যাকটিস করো? হ্যাঁ স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার, যদি দুপুরে আমার পড়ে গেল টাইমিংটা, তো আমি যেন সেটা হ্যান্ডেল করতে পারি, সেই জন্য স্যার আমি দুপুরেও যেতাম। গ্রেট চিন্তা ভাবনা ছিল। তোমার ডিস্ট্রিক্ট কি? আমার হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স কেমন ছিল? স্যার এটা যেহেতু আমার ফার্স্ট এক্সাম, পুরোটাই ফার্স্ট অ্যাটেম্প্ট, তো ইন্টারভিউটা প্রচন্ড নার্ভাস ছিলাম। এবং ইন্টারভিউর কিছুদিন আগে আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। আমি মেন্স পরীক্ষা দিয়ে আসি, তার কিছুদিন পরে আমার টাইফয়েড, জন্ডিস, একবারে লিভার ইনফেকশন, সমস্ত রকম রোগে আমি আক্রান্ত হয়ে যাই। তো আমি হসপিটালাইজড ছিলাম 7-8 দিন। তো ইন্টারভিউর জন্য কোনো রকম মক ইন্টারভিউ আমি দিতে পারিনি।
তো স্যার আপনারা যে ভিডিও গুলো করতেন খুব হেল্প পেতাম ওইগুলো দেখে, যে কিরকম কি করতে হবে ব্যাপারগুলো জানতে ইন্টারভিউর পারতাম। গাইড ভিডিওটা দেখেছিলে যেটা আপলোড করা হয়েছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি দেখেছি ওটা। স্যার ওইগুলো দেখে আমি কিছু কিছু জেনেছিলাম, কারণ যেহেতু আমি অসুস্থ ছিলাম তো আমি তো কোনো মক ইন্টারভিউ দিতে পারিনি সেই টাইমটা। তো আমার নার্ভাসও লাগছিল যে কি কোনো বলবো না বলবো, তো আপনাদের ভিডিওগুলো দেখে আমি খুব উপকার পেয়েছি ওইগুলো দেখে। আর কিছুটা সাহসের সঙ্গে স্যার গেছিলাম, তাও কিছুটা নার্ভাসও ছিল আমার মধ্যে। তো স্যার ওনারা গেলাম, তো ওনারা আমার কোয়েশ্চেন করলেন, কিছুটা প্রথমে থতমত খেয়ে গেছিলাম, বাট পরে কিছুটা ম্যানেজ করে ঠিক হয়ে পেরেছি গেছে। স্যার। যাক। আর হ্যাঁ তোমার স্যার। নিজের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? যেমন তুমি বললে ম্যাথে স্ট্রং, আমি বরাবরই তো সেই জায়গায় তোমার নিজের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কি ছিল? স্যার আমি কিন্তু কলা বিভাগের ছাত্রী ছিলাম, এবং আচ্ছা। আমার ভূগোল অনার্সে ছাত্রী ছিলাম গ্রাজুয়েশনে। কিন্তু স্যার আমার পাশে যে স্যার ছিলেন, তো স্যার ওনার কাছে আমি অঙ্কটা যে করেছিলাম, তো সেখান থেকে স্যার অঙ্কটা আমার খুব পাকা হয়ে গেছিল। হুম। সেজন্য স্যার ম্যাথ জোনটা আমার খুব স্ট্রং ছিল। আর সামনেই লেডি কনস্টেবল বা যাদের অন্তিম পর্যায়ে আছে যে ফেজটা ওদের আর কি, তো হ্যাঁ বা স্যার। নতুন করে যারা যে সমস্ত লেডিরা স্বপ্ন দেখছে কনস্টেবল হওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি থাকবে? আহ, কারণ তুমি একেবারে না জেনে এই ফিল্ডে এসেছো এবং এসে ফাইনালি সিলেক্টেড হয়েছো, এর জন্য তুমি মেহনত করেছো, হ্যাঁ হার্ড ওয়ার্ক স্যার। করেছো। এটা হার্ড ওয়ার্ক ছাড়া হ্যাঁ তো স্যার। সিলেকশন নেওয়া সম্ভব নয়। তো তারা কিভাবে না শুরু করবে যে এই ভুলগুলো সে অ্যাভয়েড করুক, সে রাইট দিশাতে যাক? স্যার আমার প্রথমত মনে হয় এটা হার্ড ওয়ার্ক তো অবশ্যই দরকার, তার সঙ্গে একটা মেনটেন্স করতে হবে যে আমার প্রত্যেক দিনের যে পড়ার রুটিনটা সেটা আমি মিস করব না। আমার যে টাইম স্ট্র্যাটেজি আছে আমি সেটাকে ফলো করব। আমার মনে হয় প্রত্যেক দিন যদি মানুষ এই রুটিনটাকে ফলো করতে পারে, যারা আছে, তো তারা যদি প্রত্যেক দিনকে এই রুটিনটাকে ফলো করে দিতে পারে, তাদের মনে হয় আমার প্রথমবারে সিলেকশন হয়তো হয়ে যেতে পারে, একদম। কোনো অসুবিধে আর নেই। তোমার কি এটা কারণ ফার্স্ট টাইম আমার ছিল স্যার, নাকি আর কোনো এক্সাম দিয়েছিলে? না স্যার এটাই আমার ফার্স্ট টাইম, ফার্স্ট অ্যাটেম্প্ট। যাক, খুব খুশি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করে নেওয়া। বাট এই যে মেহনত, তুমি দিনে কতটুকু পড়তে? যদিও এটা শুনে ওই ইন্সপায়ার্ড হওয়ার মতো 2 মিনিটের মোটিভেশন, কারণ এক একজনের পড়ার ধরন বা পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম। হ্যাঁ। তো তোমার স্ট্র্যাটেজি হ্যাঁ কি স্যার। ছিল? তুমি কেমন ভাবে দিনটাকে সাজাতে, যদি একটা দিন আমি দেখি? সে মোটামুটি আমার স্ট্র্যাটেজি বলতে আমি ম্যাথ প্র্যাকটিস করতাম মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা? রিজনিং প্র্যাকটিস হতো 2 ঘন্টা। হ্যাঁ স্যার, তিন রিজনিং, ঘন্টা ম্যাথ 3 ঘন্টা, আর স্যার রিজনিং 2 ঘন্টা? হ্যাঁ স্যার অ্যারিথমেটিক অ্যাডভান্স মিলিয়ে মোটামুটি আমি 3 ঘন্টা তিন প্র্যাকটিস ঘন্টা করতাম। ওকে। তারপরে জিকে পোর্শনটা ছিল 4 ঘন্টা। জিকে 4 ঘন্টা, কারণ জিকে একটা ব্রড থিং এবং তুমি 4 ঘন্টা স্পেন্ড হ্যাঁ। করেছো, এটা খুব খুশি হলাম জেনে। হ্যাঁ স্যার আপনার ভিডিও দেখতাম আমি 2 ঘন্টা আর 2 ঘন্টা নিজে প্রত্যেক সেলফ দিন স্টাডি স্যার। করতে? হ্যাঁ স্যার 2 ঘন্টা পুরো ক্লাসটা আমরা করতাম। আপনি যে ভিডিওগুলো থাকতো আর অন্যান্য সাইডের যে ভিডিওগুলো থাকতো, তো আমি সেই ক্লাসগুলো প্রত্যেকদিন করতাম, চেষ্টা করতাম সেগুলো অ্যাটেন্ড করা, সেগুলো করতাম। এছাড়া স্যার আর আমাদের ইংলিশটা তো স্যার মেন্সে পড়ে হলো, তো প্রিপারেশনে আমার এই প্রথমে এটাই স্ট্র্যাটেজি ছিল। এই পোর্শনটা মোটামুটি স্যার আমার তাও 9-10 ঘন্টা প্রত্যেকদিন ছিল টাইম শিডিউল। যাক, এটা খুব খুশি হলাম জেনে যে এতটা তুমি হার্ড ওয়ার্ক করতে বা সময় বার করতে। এইটুকু ডেডিকেশন কেউ 4-5 মাস দিতে পারলে তার পুরো সিলেবাস রপ্ত হয়ে যাবে। হ্যাঁ স্যার। একদমই। খুব খুশি হলাম, ভবিষ্যৎ জীবনের জন্য আরো অনেক শুভেচ্ছা রইলো, আর খুব ভালো করে এগিয়ে ধন্যবাদ যাও। স্যার। সামনে খুব জয়েনিং হবে, জয়েন্ট ডিউটিস হ্যাঁ করো, হ্যাঁ অ্যান্ড স্যার। অল দা বেস্ট, এতটুকুই বলতে পারি। আর তোমার বাবা মাকে অবশ্যই আমার প্রণাম জানিয়ে আমার কথা বলো। থ্যাংক থ্যাংক ইউ স্যার। অ্যান্ড তোমার পরিচিত ভাই বোনেরা যখন জানতে চাইবে, যদি মনে হয় দা ওয়ে অফ সলিউশনকে সাজেস্ট করার মতো, ডেফিনেটলি তাদেরকেও রিকমেন্ড করো। হ্যাঁ স্যার অবশ্যই স্যার, অবশ্যই আপনাদের উপকার ভোলার নয় স্যার, অবশ্যই। ঠিক আছে, ভালো থেকো, অল দা বেস্ট, কথা বলে ভালো লাগলো, খুব ভালো থেকো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার থ্যাংক ইউ।